হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু PRC ফাউন্ডেশন। আমার লাস্ট লেকচারে স্যামুয়েল টেইলর কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এই পয়েমটার ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি। তো এই লেকচারে আমি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট পার্টে কি হয়েছিল তোমাদের কি মনে আছে? ফার্স্ট পার্টের শেষ লাইনটা ছিল উইথ মাই ক্রসবো আই শট দ্য অ্যালবাট্রস, অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনার বলছিল যে আমি আমার ক্রসবো দিয়ে অ্যালবাট্রস এই সি বার্ডটাকে, এই পাখিটাকে হত্যা করে ফেলেছি। অর্থাৎ ফার্স্ট পার্টটা শেষ হয়েছিল ক্রাইম দিয়ে, অ্যানশিয়েন্ট মেরিনারটা একটা ক্রাইম করে ফেলেছিল। তো ফার্স্ট পার্টে আমরা দেখি যে অ্যানশিয়েন্ট মেরিনারটা তার সি ভয়েজের ঘটনা একটা ওয়েডিং গেস্টকে বলতে শুরু করে, এবং এই সি অ্যাডভেঞ্চারের মধ্যে তারা যখন জাহাজ নিয়ে যাচ্ছিল তো তারা চরম ঝড়ের কবলে পড়ে সাউথ পোলের দিকে চলে যায়, এবং সেখানে আইসবার্গস, চারিদিকে বরফ, তুষারপাত, কুয়াশা। তো এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের কাছে একটা অ্যালবাট্রস আসে, গডের ব্লেসিং স্বরূপ, গডের ক্রিয়েচার, গডের ব্লেসিং স্বরূপ একটা পাখি, সি বার্ড অ্যালবাট্রস তাদের কাছে আসে এবং তাদের সাথে 9 দিন অবস্থান করে, 9 দিন 9 রাত অবস্থান করে। এবং এই অ্যালবাট্রসটা আসার পর তাদের প্রতিকূল পরিবেশটা কিছুটা হালকা হতে শুরু করে, আইসবার্গ গুলো ভাঙা শুরু করে, জাহাজটা পুনরায় স্বাভাবিকভাবে চলতে শুরু করে, এবং তারা তারপর নর্থ ওয়ার্ডস অর্থাৎ নর্থের দিকে রওনা করেছিল। তো তারপরে অ্যানশিয়েন্ট মেরিনারটা তার ক্রসবো দিয়ে এই অ্যালবাট্রসটাকে হত্যা করে ফেললো। তারপর সেকেন্ড পার্ট শুরু হলো। তো সেকেন্ড পার্টে কি বলছে এখন আমরা সেটা লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং অ্যানালাইসিস করব। তো চলো তাহলে শুরু করা যাক। সেকেন্ড পার্টে অ্যানশিয়েন্ট মেরিনারটা কি বলছে দেখো। The sun now rose upon the right, out of the sea came he, still hide in mist, and on the left went down into the sea. এখন অ্যালবাট্রসটাকে হত্যা করার পরে তাদের পরিস্থিতি এখন বর্ণনা করছে দেখো, যে দ্য সান নাও রোজ আপন দ্য রাইট, সূর্য এখন ডান পাশ থেকে উদিত হচ্ছে, আউট অফ দ্য সি কেম হি, সমুদ্রের মধ্যে থেকে যেন সূর্যটা উদিত হচ্ছে, স্টিল হাইড ইন মিস্ট, এখনো কুয়াশার চাদরে ঢাকা, অর্থাৎ ওয়েদারটা কিন্তু এখনো উইন্টার ওয়েদার আছে, এখনো কিন্তু কুয়াশার চাদরে ঢেকে আছে সূর্যটা। অ্যান্ড অন দ্য লেফট ওয়েন্ট ডাউন ইনটু দ্য সি, এবং বাম পাশে সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ এখন ডান পাশ হচ্ছে পূর্ব দিক এবং বাম পাশ হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ তারা এখন নর্থ ওয়ার্ডে তাদের যাত্রা শুরু করেছে। নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড দ্য গুড সাউথ উইন্ড স্টিল ব্লিউ বিহাইন্ড, but no sweet bird did follow, nor any day for food or play came to the mariners hollow. এখন সুন্দর সাউথ উইন্ড, সুন্দর দক্ষিণা বাতাস, স্টিল ব্লিউ বিহাইন্ড, খুব সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে জাহাজের পেছনের দিকে, অর্থাৎ এই সাউথ উইন্ডটার সাহায্যে জাহাজটা খুব স্মুথলি সামনের দিকে এগুচ্ছে, নর্থ ওয়ার্ডে এগুচ্ছে। বাট নো সুইট বার্ড ডিড ফলো, কিন্তু এখন কোনো ভালো পাখি, এখন কোনো নো বার্ড অফ গুড ওম্যান, এখন কোনো আলবাট্রস তাদের আর অনুসরণ করছে না। নর এনি ডে ফর ফুড অর প্লে কেম টু দ্য মেরিনার্স হলো, আর কোনোদিন খেলার জন্য অথবা খাদ্যের জন্য সেইলার্সদের ডাকে আর কোনোদিন সাড়া দেয়নি। নেক্সট লাইনে বলছে দেখো, and I had done a hellish thing, and it would work them oh, for all I've heard, I had killed the bird that made the breeze to blow, a wretch said they, the bird to slay that made the breeze to blow. বলছে দেখো, and I had done a hellish thing, আমি একটা নিকৃষ্টতম কাজ করেছি, and it would work them oh, এবং এটা তাদেরকে পরিণামে ভোগাতে পারে, অর্থাৎ এটা তাদের একটা চরম মিসফরচুনের কারণ হতে পারে। for all I've heard, avert means declare, সবাই কি বললো, কি ঘোষণা করলো, for all I've heard, I had killed the bird that made the breeze to blow, সবাই বললো যে আমি সেই পাখিটাকে হত্যা করেছি যেটা আমাদেরকে সুন্দর, আমাদের জন্য ব্লেসিং স্বরূপ সুন্দর বায়ু প্রবাহ নিয়ে এসেছিল, আমাদের জন্য ব্লেসিং স্বরূপ আইসবার্গ গুলোকে ভাঙা শুরু করে দিয়েছিল এবং আমাদের যাত্রাকে সহজতর করে দিয়েছিল। সবাই বলল যে এই বার্ড অফ গুড ওম্যান, এই একটা গডের ব্লেসিং স্বরূপ যে বার্ডটা প্রেরিত হয়েছিল, এই বার্ডটাকে তুমি হত্যা করে ফেলেছো। আর রেচ সেইট দে দ্য বার্ড টু স্লে, আর রেচ, এখানে রেচ মিন্স হচ্ছে নরাধম, নিকৃষ্টতম সৃষ্টি। তো মেরিনারকে বাকি সেইলার্সরা কি বলছে দেখো, আর রেচ, নরাধম, the bird to slay that made the breeze to blow, এই বার্ডটাকে হত্যা করে তুমি ভুল করেছো। স্লে মিন্স হত্যা করা, that made the breeze to blow, breeze means বাতাস, সুন্দর বাতাস যেটা প্রবাহিত করেছিল আমাদের জন্য ব্লেসিং স্বরূপ সুন্দর বাতাস এনেছিল, এই বার্ডটাকে তুমি হত্যা করেছো, তুমি নরাধম। অর্থাৎ দেখো, প্রথমে বাকি সেইলার্সরা এই অ্যানশিয়েন্ট মেরিনারটাকে দোষারোপ করলো এই অ্যালবাট্রসটাকে হত্যা করার জন্য। তো নেক্সট লাইনগুলোতে কি বলা হচ্ছে দেখো, nor dim nor red, like God's own head, the glorious sun uprise, then all I've heard, I had killed the bird that brought the fog and mist, it was right, said they, such birds to slay, that bring the fog and mist.
তো এখন এই লাইনগুলোতে প্রথমে ওয়েদারের বর্ণনাটা দেয়া হচ্ছে যে তখন কন্ডিশনটা কি ছিল, নর ডিম নর রেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সূর্যটা খুব সুন্দরভাবে কিরণ দিচ্ছিল, ওয়েদারটা খুব বেশি গরম ছিল না, খুব বেশি ঠান্ডাও ছিল না, একটা পারফেক্ট একটা গ্লোরিয়াস ওয়েদার ছিল। এবং এই সূর্যটাকে গডস ওন হেড, গডের মাথার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এটা গডের ব্লেসিং স্বরূপ বিবেচনা করা হচ্ছে। দেন অল হ্যাভ হার্ড, তারপর সবাই ডিক্লেয়ার করলো, সবাই বলল, আই হ্যাড কিলড দ্য বার্ড দ্যাট ব্রট দ্য ফগ অ্যান্ড মিস্ট, আমি সেই অ্যালবাট্রসটাকে হত্যা করেছি, সেই পাখিটাকে হত্যা করেছি যেটা ফগ অ্যান্ড মিস্ট এনেছিল, কুয়াশা এনেছিল, আমাদের জন্য প্রতিকূল আবহাওয়া এনেছিল। ইট ওয়াজ রাইট সেড দে, তারা বললো এটা ঠিকই আছে, তুমি সঠিক কাজ করেছো। সাচ বার্ডস টু স্লে, এই ধরনের একটা পাখিটাকে হত্যা করে তুমি সঠিক কাজ করেছো। দ্যাট ব্রিং দ্য ফগ অ্যান্ড মিস্ট, এই পাখিটাই ফগ অ্যান্ড মিস্টের কারণ ছিল। অর্থাৎ এই স্টানজাতে কিন্তু পূর্বের স্টানজার একটা কন্ট্রাস্ট স্টানজা। পূর্বের স্টানজাতে এই অ্যালবাট্রসটাকে হত্যা করার জন্য বাকি সেলার্সরা অ্যানশিয়েন্ট মেরিনারটাকে দোষারোপ করছিল, কিন্তু এই লাইনে যখনই দেখলো যে আবহাওয়াটা সুন্দর হয়ে গিয়েছে, তারা সবাই কিন্তু তাদের মতামত পরিবর্তন করে দিয়েছে। এখন তারা অ্যানশিয়েন্ট মেরিনারটাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ, এই অ্যালবাট্রসটাকে হত্যা করে তুমি সঠিক কাজ করেছো। তো এই লাইনগুলোর মাধ্যমে স্যামুয়েল টেইলর কোলরিজ মানুষের সেলফিশনেসটাকে তুলে ধরেছে, মানুষের বিহেভিয়ারটাকে ক্রিটিসাইজ করেছে। এবং এই বাকি সেলাররা যে বললো এই অ্যালবাট্রসটাকে হত্যা করে তুমি সঠিক কাজ করেছো, তো এই উক্তিটার মাধ্যমে তারাও কিন্তু এই অ্যানশিয়েন্ট মেরিনারের এই অপরাধে অংশগ্রহণ করে ফেললো। The fair breeze blew, the white foam flew, the furrow followed free. We were the first that ever burst into that silent sea. The fair breeze blew, খুব সুন্দরভাবে বাতাস প্রবাহিত হচ্ছিল। The white foam flew, সমুদ্রে কিন্তু ফেনার সৃষ্টি হয়, তো এই সাদা সাদা ফেনাগুলো উড়ছিল। The furrow followed free, এখানে ফিউরো হচ্ছে জাহাজ চলার সময় জাহাজের পিছনের দিকে যে একটা পানির মধ্যে একটা ট্র্যাক তৈরি হয়, তো এই ট্র্যাকটাকে বলা হয় ফিউরো। দ্য ফিউরো ফলোড ফ্রি, অর্থাৎ খুব সুন্দরভাবে ফিউরো গুলো গঠিত হচ্ছিল, ট্র্যাক গঠিত হচ্ছিল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং এই অনুকূল পরিবেশের মধ্যে দিয়ে জাহাজটা খুব সুন্দরভাবে সামনের দিকে এগোচ্ছিল। উই ওয়ার দ্য ফার্স্ট দ্যাট এভার বার্স্ট ইনটু দ্যাট সাইলেন্ট সি, আমরাই প্রথম ছিলাম যারা এরকম একটা নিস্তব্ধ সাগরের মধ্যে প্রবেশ করেছিল, অর্থাৎ এরকম একটা গভীর সাগরে আমরাই প্রথম ছিলাম যারা প্রবেশ করেছিল। অর্থাৎ তারা এমন গভীর সমুদ্রে চলে গিয়েছে যেখানে চারিদিকে আর কেউ নাই, শুধু তারাই রয়েছে। এরপরে কি বলা হচ্ছে দেখো, ডাউন ড্রপড দ্য ব্রিজ, দ্য সেলস ড্রপড ডাউন, ইট ওয়াজ স্যাড অ্যাজ স্যাড কুড বি, অ্যান্ড উই ডিড স্পিক ওনলি টু ব্রেক দ্য সাইলেন্স অফ দ্য সি। তো তারপরে তাদের কন্ডিশনটা রিভার্স হতে শুরু করেছে। তাদের সাথে কি ঘটছে দেখো, ডাউন ড্রপড দ্য ব্রিজ, এখন বাতাস পড়ে গিয়েছে, অর্থাৎ জাহাজ আর সামনের দিকে এগোচ্ছে না। দ্য সেলস ড্রপড ডাউন, পালে আর কোনো বাতাস লাগছে না, পাল স্থির হয়ে গিয়েছে। ইট ওয়াজ স্যাড অ্যাজ স্যাড কুড বি, এটা চরম একটা হতাশার কারণ, এটা চরম একটা মিজারেবল কন্ডিশন। অ্যান্ড উই ডিড স্পিক ওনলি টু ব্রেক দ্য সাইলেন্স অফ দ্য সি, এবং আমরা শুধুমাত্র কথা বলছিলাম এই নিস্তব্ধতাটাকে কাটানোর জন্য। অর্থাৎ চারিদিকে আর কেউ নাই, চরম একটা নিস্তব্ধ গভীর সাগর, চারিদিকে কেউ নেই, শুধু এই অ্যানশিয়েন্ট মেরিনার এবং তার সেলার্সরাই এই জাহাজের মধ্যে আছে। এই তাদের একাকিত্বটাকে, তাদের এই মিজারেবল কন্ডিশনটাকে ইন্ডিকেট করা হয়েছে এই লাইনগুলোতে, যে and we did speak only to break the silence of the sea. নেক্সট লাইনে কি বলছে দেখো, all in a hot and copper sky, the bloody sun at noon, right up above the mast did stand. all in a hot and copper sky, প্রচন্ড গরম এবং কোপার স্কাই, এখানে দেখো স্কাইটাকে কোপার স্কাই বলা হচ্ছে, অর্থাৎ স্কাইটা মনে হচ্ছে একবারে কোপারের মতো পুড়ে গিয়েছে, এত প্রচন্ড তাপ। the bloody sun at noon, একটু আগে একটা স্টানজায় বলা হলো দেখো দা গ্লোরিয়াস সান, অর্থাৎ তখন কিন্তু ওয়েদারটা খুব ফেভারেবল ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন বলা হচ্ছে দেখো দা ব্লাডি সান, অর্থাৎ এখানে প্রচন্ড তাপের কথা বলা হচ্ছে। অ্যাট নুন, দুপুরে প্রচন্ড তাপ। রাইট আপ অ্যাবভ দা মাস্ট ডিড স্ট্যান্ড, ঠিক মাস্তুলের ওপরে, ঠিক মাথার ওপর থেকে এটা কিরণ দিচ্ছিল। নো বিগার দান দা মুন, এবং এটা চাঁদের মতোই ছোট দেখাচ্ছিল। অর্থাৎ এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে তাদের কিন্তু এক্সট্রিম সাফারিংটা শুরু হয়ে গিয়েছে। এই যে তারা এই অ্যালবাট্রসটাকে হত্যা করেছিল, এই হত্যা করার কারণে তাদের উপর কিন্তু চরম বিপর্যয় নেমে এসেছে, তাদের সাফারিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারপর কি বলছে দেখো, ডে আফটার ডে উই স্টাক, নর ব্রিথ নর মোশন, অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড ওশেন। হোয়াট এ ক্রিয়েটিভিটি, হোয়াট অ্যান এক্সাম্পল। দেখো এখানে কি বলছে যে ডে আফটার ডে উই স্টাক, দিনের পর দিন আমরা আটকে আছি। এখানে দেখো রেপিটেশন ইউজ করা হয়েছে, ডে আফটার ডে, অর্থাৎ এখানে কিন্তু তাদের কন্ডিশনের, তাদের মিজারেবল কন্ডিশনের উপর এমফাসাইজ করা হচ্ছে। উই স্টাক, আমরা আটকে আছি। নর ব্রিথ নর মোশন, কোনো বাতাস নেই, কোনো ওয়েভ নেই, কোনো নড়াচড়া নেই। অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড ওশেন,
ঠিক সেরকম ভাবে যেরকম একটা ছবি যদি অঙ্কন করা হয় যেখানে সমুদ্রের মধ্যে একটা জাহাজ আছে, তো এই ছবিটার জাহাজ যেরকম কোনো নড়াচড়া করবে না, এই পেইন্টেড শিপের মতো, এই অঙ্কিত ছবির মতো ঠিক তেমন ছিল তাদের কন্ডিশন। তারা একবারে স্ট্যান্ড স্টিল হয়ে গিয়েছিল, কোনো নড়াচড়া নেই, কোনো মোশন নেই। তারপরে লাইনে কি বলছে দেখো, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এন্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। দেখো হোয়াট এ ডিলেমা, কি একটা কন্ডিশন, চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু একটুও খাওয়ার পানি নাই। এখানে কি বলছে দেখো, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এন্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু এই প্রচন্ড তাপের কারণে জাহাজের প্রত্যেকটা অংশ কি হয়েছে, সংকুচিত হয়ে গিয়েছে। অল দ্য বোটস ডিড সিঙ্ক, প্রত্যেকটা অংশ সংকুচিত হয়ে গিয়েছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, চারিদিকে শুধু পানি আর পানি, বাট নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটাও খাওয়ার পানি নাই। অর্থাৎ তাদের সাফারিংস এর লেভেলটা দেখো, একটা চরম সাফারিং, ডিলেমা, অর্থাৎ উভয় সংকট পর্যায়ে, চারিদিকে পানি আর পানি, কিন্তু তাদের জন্য খাওয়ার জন্য একটুও পানি নাই। তো নেক্সট লাইনে কি বলছে দেখো, The very deep did rot, O Christ, that ever this should be. Yes, slimy things did crawl with legs upon the slimy sea. তো এখানে বলছে দেখো, the very deep did rot, একেবারে গভীর পর্যন্ত পানি দূষিত হয়ে গিয়েছিল। অর্থাৎ সেখানে কিন্তু পানিতে কোনো স্রোত ছিল না, সেখানে কিন্তু পানিও স্ট্যান্ড স্টিল অবস্থায় ছিল, এজন্য পানিও পচতে শুরু করেছে, গভীর পর্যন্ত পানি পচতে শুরু করেছে। ও ক্রাইস্ট, হায় খোদা, এটা কি কাণ্ড। দ্যাট এভার দিস শুড বি, এটা কি কাণ্ড। ইয়েস, স্লাইমি থিংস ডিড ক্রল উইথ লেগস। তো এখানে স্লাইমি থিংস বলতে হেটফুল ক্রিয়েচার্স অফ গড, অর্থাৎ নিকৃষ্টতম সৃষ্টিগুলোকে বোঝানো হচ্ছে। এখানে দেখো অ্যানশিয়েন্ট মেরিনার বলছে স্লাইমি থিংস ডিড ক্রল উইথ লেগস, নিকৃষ্টতম যেরকম সাপ পোকামাকড় এগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছিল আপন দা স্লাইমি সি, সমুদ্রের ওপর দিয়ে। তো এখানে দেখো অ্যানশিয়েন্ট মেরিনারটা এই স্লাইমি থিংস এই কথাটা ইউজ করছে, অর্থাৎ গডের যে ক্রিয়েশনটা সাপ পোকামাকড় এগুলোকে কিন্তু একটা হেটফুল টন ইউজ করছে অ্যানশিয়েন্ট মেরিনারটা, যে স্লাইমি থিংস এগুলোকে নিকৃষ্ট বলছে। তো তারপরে বলছে দেখো, about in real and rout the death fires danced at night, the water like a witch's oil burnt green and blue and white. তো এখানে বলছে দেখো, about in real and rout হচ্ছে যে এলোমেলো ভাবে নাচানাচি করা। the death fires danced at night, এখানে death fire হচ্ছে আলোকে বোঝানো হচ্ছে। সমুদ্রের একটা সি ফিশ আছে, যে সি ফিশ গুলো যখন রাতের বেলা চলাচল করে তখন মনে হয় আলো জ্বলছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে about in real and rout the death fires danced at night, মনে হচ্ছে এলোমেলো ভাবে এই আলোগুলো নাচানাচি করছে সমুদ্রের মধ্যে, অর্থাৎ এই সি ফিশ গুলা এলোমেলো ভাবে নাচানাচি করছে। the water like a witch's oils, এই পানিটাকে বলা হচ্ছে উইচেস অয়েলস, অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো, যখন উইচরা তাদের ম্যাজিক স্পেলটা ইউজ করার জন্য স্পেল তৈরি করে, তখন তারা কিন্তু একটা ডিশের মধ্যে অয়েল নিয়ে সেগুলোর মধ্যে অনেক ধরনের জাদু করে, অর্থাৎ সেগুলো অনেক রং বেরঙের হয়ে যায়। তো এই কথাটাই এখানে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উইচেস অয়েলস। তো পানিটাকে উইচেস অয়েলস, অর্থাৎ এই উইচদের তেলের মতো দেখাচ্ছে। বার্ন্ট গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট, সবুজ জ্বলে পুড়ে সবুজ, নীল এবং সাদা হয়ে গিয়েছে। তো তারপর বলা হচ্ছে দেখো, and some in dreams assured were of the spirit that plagued us so 9 fathom did he had followed us from the land of mist and snow. তো এখানে বলা হচ্ছে দেখো, and some in dreams assured were, কেউ কেউ স্বপ্নের মধ্যে নিশ্চিত হয়েছে, কেউ কেউ স্বপ্নের মধ্যে দেখেছে যে of the spirit that plagued us so, যে স্পিরিটটা আমাদেরকে টর্চার করছে, আমাদেরকে প্লেগ করেছে, এটা 9 fathom deep he had followed us, 9 fathom দ্বারা হচ্ছে গভীরতাটাকে বোঝানো হচ্ছে। 9 ফ্যাথম গভীর থেকে সেটা আমাদেরকে ফলো করছে, ফ্রম দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, সেই সাউথ পোল থেকে, সেই ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো থেকে, আইসবার্গস এবং কুয়াশা ঢাকা এলাকা থেকে এই পোলার স্পিরিটটা আমাদেরকে ফলো করছে, আমাদেরকে টর্চার করছে। এটা অনেকে স্বপ্নের মাধ্যমে অ্যাসিওর হয়েছে। তারপর বলছে দেখো, and every tongue through utter drought was withered at the root, we could not speak no more than if we had been choked with soot. তো এখানে সবার অবস্থা কি হয়েছে দেখো, and every tongue through utter drought, ব্যাপক শুষ্ক হয়ে গিয়েছে, প্রত্যেকের কণ্ঠনালী জিহ্বা ব্যাপক শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। was withered at the root, একবারে মূল থেকে শুকিয়ে গিয়েছে। we could not speak, আমরা কথা বলতে পারছি না, মনে হচ্ছে যেন no more than if we had been choked with soot, মনে হচ্ছে আমরা সাফোকেটিং, আমাদের দম আটকে আসছে, মনে হচ্ছে আমাদের গলায় স্মোক ঢুকে গিয়েছে, আমাদের কথা আটকে গিয়েছে। তারপর বলছে দেখো, ওয়েল এ ডে, what evil looks had I from old and young, ওয়েল এ ডে, এই কথা দ্বারা অ্যানশিয়েন্ট মেরিনারটার এক্সপ্রেশন অফ ডিস্ট্রেস এন্ড ডিসপেয়ার, কারণ হতাশাকে উদ্দেশ্য করা হচ্ছে। what evil looks had I from old and young, তো এখানে ইভিল লুকের কথা বলা হচ্ছে, অর্থাৎ কার্সফুল লুক, অর্থাৎ
সবার যে এই মেজারেবল কন্ডিশন, এই কন্ডিশনের পরে এই জাহাজে যারা বৃদ্ধ এবং যুবক ছিল, ওল্ড এন্ড ইয়ং, সবাই তার দিকে কার্সফুল লুকে তাকাচ্ছে। ইনস্টিড অফ দ্য ক্রস দ্য অ্যালবাট্রস অ্যাবাউট মাই নেক ওয়াজ হ্যাং। তো এই খ্রিস্টানদের গলায় যে ক্রস থাকে, এই ক্রসের পরিবর্তে এখন কি, দ্য অ্যালবাট্রস অ্যাবাউট মাই নেক ওয়াজ হ্যাং, আমার গলায় তারা সেই অ্যালবাট্রসটাকে ঝুলিয়ে দিয়েছিল। তো এভাবেই সেকেন্ড পার্টটা শেষ হলো। অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা কি দেখলাম, যে ফার্স্ট পার্টে এই অ্যালবাট্রসটাকে হত্যা করার পরে তাদের কন্ডিশনটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই অ্যালবাট্রসটাকে হত্যা করার পরে পোলার স্পিরিটটা, অর্থাৎ যে পোলার স্পিরিটটা অ্যালবাট্রসটাকে তাদের জন্য ব্লেসিং স্বরূপ পাঠাইছিল, এই অ্যালবাট্রসটাকে হত্যা করার পরে এই পোলার স্পিরিটটা তাদের উপর প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। এই অ্যানশিয়েন্ট মেরিনার এবং তার সেইলার্সরা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে, এক্সট্রিম সাফারিং। অর্থাৎ এই পার্ট 2-তে আমরা দেখলাম যে অ্যানশিয়েন্ট মেরিনার এবং তার সেইলার্সরা এক্সট্রিম সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এভাবেই সেকেন্ড পার্টটা শেষ হলো। থার্ড পার্টে এই অ্যানশিয়েন্ট মেরিনার এবং তার সেলার্সদের সাথে কি ঘটেছিল এটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, এবং থার্ড পার্টটা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।